নমস্কার বন্ধুরা, এসে গেছি আবার একটা রান্নার রেসিপি। ইদানিং অ্যারাবিক পুডিংয়ের রেসিপিটা প্রচণ্ড ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আর আজকের এই ডেজার্টের রেসিপিটা সেটার থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। অসম্ভব সুন্দর খেতে একটা ডেজার্ট। এটা না বানালে তোমরা বিশ্বাসই করতে পারবে না এটা এতটাই টেস্টি খেতে। আর বাড়িতে কিছু অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়। এত সুন্দর একটা সুইট টেস্ট। তো চলো আমরা প্রসেসিং শুরু করে ফেলি। মালাই কেকের এই রেসিপিটা বানাতে আমি এখানে 1 লিটার দুধ ইউজ করেছি। সেটার থেকে অল্প একটু দুধ আমি আলাদা করে এই যে কাপে ঢেলে রাখলাম। বাকি দুধটাকে আমি কড়াইয়ে দিয়ে দেবো, এটাকে ভালোভাবে ফুটতে। তোমরা যে কোনো দুধ এখানে ইউজ করতে পারো। আমি নর্মাল দুধই ইউজ করেছি। তোমরা চাইলে ফুল ফ্যাটের দুধও ইউজ করতে পারো, বা বাড়িতে যেরকম দুধ আছে সেটাই ইউজ করতে পারো। আর এর মধ্যে আমি ইউজ করলাম 3 চামচ চিনি। এটাকে ভালোভাবে ফুটতে দেবো। এটা ফুটলে এটার টেস্টটা আরও বেশি ভালো হবে। আর ফোটার সময় এটাকে নাড়াতে থাকতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। এরপর আমরা ইউজ করব কাস্টার্ড পাউডার। আমার কাছে এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ছিল বাড়িতেই, সেটাই আমি ইউজ করছি, যেটা নর্মালি ফ্রুট স্যালাড বানাতে এইসবই কিছুতে ইউজ করি। তো সেটার থেকে আমি 1.5 চামচ মতন কাস্টার্ড পাউডার, যে দুধটা আলাদা করে রেখেছিলাম, তার মধ্যে মিক্স করে নেব। দুধটা দেখো পুরোটাই ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমরা এর মধ্যে যে কাস্টার্ড পাউডারটা গুললাম আলাদা করে, সেটাকে ভালোভাবে মিক্স করে দেবো। মিক্স করার আগে এটাকে আর একবার নাড়িয়ে নিতে হবে কাস্টার্ড পাউডারটা, না হলে এটা অনেক সময় তলার মধ্যে বসে যায়। তো এটাকে ভালোভাবে নাড়তে থাকতে 1 থেকে 1.5 মিনিট, তার মধ্যেই দেখবে এটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার অ্যাড করলাম একটু ফেস ক্রিম। তোমরা এটাকে স্কিপ করতে পারো, বা তোমাদের যে বাড়িতে দুধের সর থাকে আলাদা করে তুলে রাখা, তো সেই দুধের সরও এখানে ইউজ করতে পারো। দেখো কাস্টার্ড পাউডারটা আমাদের হয়ে গেছে। এটা আমরা বুঝতে পারবো চামচের মধ্যে, এই যে এইভাবে হাত দিলে দেখো একটা ঠিক একটা ব্যাপারের মধ্যে বোঝা যায়। তো আমাদের দুধটা প্রপারলি রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব, আর আমাদের বাকি যে প্রসেস আছে সেগুলো শুরু করব। আমাদের লাগবে ব্রেড। আমি এখানে 6টা ব্রেডের স্লাইস ইউজ করেছি। সেখানে 6টা ব্রেড থেকে কোনার থেকে যে মোটা অংশটা থাকে ব্রেডের, সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর আমাদের লাগবে এখানে মিল্কমেড, আর এই যে ফ্রেশ ক্রিম যেটা পাওয়া যায়। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম বাজারে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেটাই কিনে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর একটা বোলের মধ্যে ফ্রেশ ক্রিম আর যে মিল্কমেডটা নিয়েছি সেটা হাফ মতন একসাথে মিক্স করে নেব। আর একটা কথা বলতে আমি স্কিপ করে গেছিলাম, তাই এখনই তোমাদের বলে দিই। সেটা হলো, যখন আমি দুধটা গরম করি তখন তার মধ্যে আমি একটু এলাচের পাউডার ইউজ করেছিলাম। আমি গোটা এলাচকে হামল দিস্তায় ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এখানে ইউজ করেছি। পরে আমাদের লাগবে অল্প, আমি 4 থেকে 5টা এলাচ এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো মিল্কমেড আর ফ্রেশ ক্রিমটা আমি একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমরা মেন প্রসেসিং শুরু করব। এখানে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে আমাদের 2টো ব্রেড গোটা আর একটা ব্রেডকে হাফ হাফ করে কেটে আমি 2 দিক থেকে দিয়ে দিয়েছি। আমার যেহেতু পাত্রটা এরকম ধরনের, তাই জন্য এইভাবে ডিজাইন করতে হয়েছে। তোমাদের যেরকম পাত্র হবে, আর যদি ফ্ল্যাট হয় তাহলে আরও বেশি ভালো হয়। এবার এর ওপর থেকে আমি যে কাস্টার্ডটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাকে ভালোভাবে কোট করে দেবো, পুরোটা যাতে মিশে যায়। হাফটা করবো, বাকি অর্ধেকটা রেখে দেবো আমি। এরপর এর ওপরে আমি অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস, যেগুলো আমি হালকা করে অল্প করে ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম, একটু অ্যালমন্ড আর অল্প কাজু, যেটা আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম, সেটাকে অর্ধেকটা দিয়ে দেবো আমি এর মধ্যে।
তোমরা এইটা স্কিপও করতে পারো বা অন্য কিছু ইউজ করতে পারো এর জায়গায়। আর এখানে আমি অল্প একটু এলাচের যে গুঁড়োটা আছে সেটা অল্প একটু দিলাম। এরপর একইভাবে পরের লেয়ারটাও আমরা করে নেব। এবার যে বাকি কাস্টার্ডটা আছে সেটা আমরা উপর থেকে দিয়ে দেব পুরোটাই। এটা ভালোভাবে মিক্স করে দিতে হবে যাতে কোনো দিকটা বাকি না থাকে। এবার আমাদের যে ফ্রেশ ক্রিম আর মিল্ক মেডের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটাই উপর থেকে ভালোভাবে ঢেলে দেবো। এবার আমাদের যে বাকি ড্রাই ফ্রুটটা আছে সবটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনোভাবে এটাকে গার্নিশিং করতে পারো, তোমাদের কাছে অন্য কিছু চাইলে বা অন্য কিছু যদি ফ্রুটস চাও বা অন্য বাদাম ইউজ করতে চাও সেগুলোও তোমরা করতে পারো, বা নারকেলের গুঁড়ো এখানে তোমরা ইউজ করতে পারো, তাতেও একটা অন্যরকম টেস্ট আসে। তো এই যে দেখো আমাদের ডেজার্টটা পুরোপুরি রেডি। এবার আমরা এটাকে ফ্রিজে দিয়ে দেবো। ফ্রিজে দিয়ে 3 থেকে 4 ঘন্টা মতন এটাকে ঠান্ডা করতে হবে আর টাইম দিতে হবে এটা ভালোভাবে যাতে সেট হয়ে যায়। আমি রাত্রেবেলায় বানিয়ে রেখেছিলাম, ওভারনাইটই রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলায় উঠে যখন এটাকে ফ্রিজ থেকে বের করলাম, জাস্ট খুবই সুন্দর। আর দেখো পুরো ব্রেডগুলোর মধ্যে সবগুলো মিশে গেছে একদম পুরো। এটা যদি কাউকে না বলে বানানো হয়, এটার মধ্যে যে ব্রেড আছে কারোর বোঝার ক্ষমতাই নেই। আমি তো যাদেরকেই খাইয়েছি কাউকেই বলনি এর মধ্যে ব্রেড আছে, সবাই জাস্ট প্রত্যেকেই নাম করেছে। এটা এতটাই টেস্টি খেতে, তোমরা জাস্ট দেখো, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কতটা টেস্টি হতে পারে। পুরো একদম মাখনের মতন সফট, আর তার সাথে একদম মালাইয়ের একটা এত সুন্দর টেস্ট। আমার রান্না করা বেস্ট রান্না বলতে গেলে এটাই এখনও অবধি। এত ভালো টেস্টি লেগেছে আমার। আমি ডেজার্টের আইটেম খুব একটা বানাই না, বাট এটা বানানোর পর আমি পুরো ফ্যান হয়ে গেছি। সত্যিকারের অসাধারণ খেতে। তোমাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।